2018 সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা প্রচলিত ছিল 56%। এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য 10%, ক্ষুদ্র জাতিসত্তা ও প্রতিবন্ধীদের জন্য 6% আসন সংরক্ষিত ছিল। ওই বছরেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় বিক্ষোভ হয়। কোটা ব্যবস্থার সংস্কার করে 56% থেকে 10% নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। পরে সে বছরের 4 অক্টোবর কোটা বাতিল বিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু 2021 সালে সেই পরিপত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের রায়ে 2024 সালের 5 জুন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনের চাকুরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয় উচ্চ আদালত। ওই দিন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। আদালতের সেই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। পরে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য 4 জুলাই তারিখ নির্ধারণ করা হয়। সে সময় ঈদের ছুটি শুরু হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়ায় 10 জুন দাবি মানতে সরকারকে 30 জুন পর্যন্ত আলটিমেটাম দিয়ে আন্দোলনের বিরতি টানা হয়। আলটিমেটাম শেষ হওয়ার পরই কোটা পুনর্বহালের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয় 24-এর 1 জুলাই। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলা ভবন, ভিসি চত্বর ও টিএসসি হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্করদের পাদদেশে সমাবেশ করেন শিক্ষার্থীরা। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম। 2 জুলাই গণপদযাত্রা, 3 ও 4 জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিভুক্ত 7 সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যে একত্রিত হওয়ার ঘোষণা আসে। এর থেকেই সূচনা হয় জুলাই বিপ্লবের, যা অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় ছড়িয়ে পড়ে সারা দেশে, রূপ নেয় ফ্যাসিবাদ পতনের আন্দোলনে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টিনি।